ওয়াও, কি দারুণ দেখতে হয়েছে। আর এই নাড়ুর সৃষ্টিকর্তা হাই। তো মা আজকে আমাদের দেখাবে যে কি করে মাইক্রো ওভেনে 15 মিনিটে বা 15 মিনিটের মধ্যেই এত সুন্দর অ্যামেজিং বড় বড় রসগোল্লার মতো, খেতে তো দুর্দান্ত, দেখতে এত অপূর্ব নাড়ু বানানো যায়, তাই তো? তাই চলো আজকে শুরু করা যাক। হ্যালো হ্যালো শাশুড়ি, দর্শক বন্ধুদের হাই বলো। হাই। তো ব্যাপারটা হলো যে তুমি অনেক লেট করে ফেলেছো অলরেডি, বিকজ তোমার কাছে রিকোয়েস্টটা এসেছিল তখন ধনতেরাসের দিন আমাদের ভিডিওটা ছাড়া হয়েছিল তার পরের দিন, এবং তারপরে সেখানে প্রচুর প্রচুর কমেন্টস পেয়েছি আমরা যে 15 মিনিটে কি করে ম্যাজিক্যালি নাড়ু করা যায় মাইক্রোওভেনে। তো আজকে সেই বিশাল ম্যাজিক, সেই সিক্রেটটা আজকে আমার শাশুমা তোমাদের সবার সামনে তুলে ধরবে। আমরা যখন কথাটা বলছি তার পাশ দিয়ে কি হয়, অলওয়েজ এখান দিয়ে টুক 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 করে একটা বেড়াল হেঁটে যায়, ম্যাওছানা, যার নাম, ওরা হলো ম্যাওছানা, আমি বেড়াল, ও হলো বেড়ালের বাচ্চা, যাই হোক। তো সেই হেঁটে যায়। তো আজকে তাকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আজকে শ্যুটটা করছি, কারণ ও যদি এখানে থাকতো রান্নাঘরের এখানকার এগুলো খুলে, ড্রয়ারগুলো খুলে প্রতিটা বাসন জাস্ট এখানে ছড়িয়ে থাকতো, আমরা জাস্ট কিছু করতে পারতাম না। খুব বড় নারকেল না, খুব ছোট না, মোটামুটি মাঝারি সাইজের দুটো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এখানটায়। নারকেল কুড়িয়ে দিয়েছে মনিদি। মনিদি হাই। হাই। নেক্সট হচ্ছে এর মধ্যে লাগবে হচ্ছে আমার এই যেহেতু দুটো নারকেল, আমার 2 কাপ চিনি লাগবে। আচ্ছা ওকে, 1 কাপ অ্যান্ড 2 কাপ। আমার 1/2 কাপ কনডেন্স মিল্ক। সো এটা হলো কাপ, এবং এর 1/2 কাপ কনডেন্সড মিল্ক চলে যাচ্ছে। একটা চামচ দাও তো। ঘন তাজা দুধের রাজা। এটা তোমরা খোয়া ক্ষীরেও করতে পারো, খোয়া ক্ষীরও খুব ভালো হয়। কনডেন্স মিল্ক দিতে হবে, তার কোনো কথা নেই। আমি আগেরটা আমি খোয়া ক্ষীরেই করেছিলাম। খোয়া ক্ষীর দিলে তার পরিমাণটা কেমন হয়? ধরো না, দুটো নারকেলে 200 গ্রাম বা 150 গ্রাম দিলেও হয়ে যাবে, খুব একটা লাগে না। 150 থেকে 200 গ্রাম খোয়া ক্ষীর দুটো নারকেলে লাগে, আর এটাতে 1/2 কাপ কনডেন্সড মিল্ক লাগছে। আর দিচ্ছি এলাচের গুঁড়ো, এলাচ গুঁড়ো করে রেখেছি মানে 8-10টা এলাচ গুঁড়ো করে। আচ্ছা, মানে একেবারে গুঁড়ো দিচ্ছ না, মানে হালকা স্ম্যাশ করে দিয়েছো? দিয়েছি। এবার কি করব, এটাকে আমি খুব ভালো করে মাখবো। অনেকে তো নাড়ু করার পরে নাড়ু তো কড়াইতে বা গামলাতে যাতে ডলে নেয়, তো আমি সেই ডলাটাই আগে এটা আমি করবো মাইক্রোওভেনে। যেহেতু আমি মাইক্রোওভেনে করবো সেহেতু এটা আমি আগেই ডলবো। আচ্ছা, খুব ভালো করে ডলবো, চিনি দিয়ে, ক্ষীর দিয়ে এবং এলাচ দিয়ে খুব ভালো করে ডলবো, ভালো করে সব মিশে যায়। হ্যাঁ মিশে যায়, এবং জিনিসটা বেশ মুলাম হয়, সেই জন্য ডলতে ডলতে একটু বেশ জল ছেড়ে চিনিটা গলে যাবে অনেক। হ্যাঁ, জলটা খানিকটা ছেড়ে দিয়েছে, জল দিইনি কিন্তু একটু সফট হয়ে গেছে বলো। অনেক সফট। এইটাই সফটনেসটার জন্যই পরে আর আমার ডলা ফেলার কোনো প্রয়োজন নেই। মেখে জিনিসটা বেশ মুলাম, কিরকম ছাড়া ছাড়া ছিল, একদম মুলাম হয়ে গেছে, দেখেছো? কতক্ষণ ধরে মাখলে তুমি? 5-6 মিনিটের মতো, তাই না? 6-7 মিনিট এরকম হবে। আচ্ছা, এবার আমি এটাকে মাইক্রোওভেনে দেবো। এবার আমি এটাকে কি করবো, যাক আমি 13 মিনিট 13.5 মিনিট দিয়ে এবার নারকেলটাকে দিয়ে দিলাম। তুমি হ্যাঁ, নারকেলটাকে দিয়ে 5 মিনিট এটা হওয়ার পরে আমি এটাকে বের করে আবার চামচ দিয়ে নেড়ে দেবো। আচ্ছা, মানে নর্মালি কোনো ফাংশন করনি আলাদা করে? আচ্ছা, নরমাল মানে জাস্ট গরম হচ্ছে। এই নাড়ুটা ভেতরে দারুণ করে ফুলে উঠে ফোটা শুরু করেছে। 4 মিনিট হয়েছে, 4 মিনিটের মধ্যে আমি একটু নামিয়ে নেড়ে দেবো। আচ্ছা, গরম বলো? খুব গরম। আরো সফট লাগছে। এবার এটাকে আবার বসাবে? এবার কি এই 9টা মিনিট ধরে টানা হবে? না না না, আবার বের করব, আবার মাঝে আর একবার বের করবে, মানে না হলে লেগে যাওয়ার চান্সেস আছে, তাই না? লেগে যাওয়ার চান্স আছে, বেশি পাক হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, গুঁড়ো হয়ে যেতে পারে। তাই জন্য তোমাকে মানে নজরে রাখতে হবে যে কি হচ্ছে ভেতরের অবস্থা। এই নাড়ুর রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, কারণ আমার পায়ের একটু প্রবলেম আছে, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে কিছু করতে পারি না, যার জন্য হঠাৎ করে একদিন মাথায় আসলো যে দেখি তো এইভাবে করে কি হয়, করা হয় কি না। এভাবে করে মনে মনে চিন্তা করে একদিন করলাম, করে দেখলাম না খুব সুন্দর হয়, এবং উনানের থেকেও ভালো হয়। যেমন কালার হয়, পোড়া লাগে না, কড়াইতে লেগে যায় না, বাসন মাজার ঝামেলা নেই, কিচ্ছু নেই, বাটিতে একটুও লাগবে না। তারপর থেকে আমি
অলওয়েজ গুড়ের নাড়ু হোক বা চিনির নাড়ু হোক, যেটাই হোক আমি মাইক্রোওভেনেই করি, আমি উনানে আর করি না। একটা কত টাইম সেভ করে দিচ্ছ, সবাইকে কি সুন্দর একটা কুইক পদ্ধতি বলে দিচ্ছ, মানে আমাদের দর্শক বন্ধুদের তোমাকে ধন্যবাদ জানানো উচিত। খুব তাড়াতাড়ি করে দেখো, খুব মানে তখন মনে হবে যেন শুধু মানে এখনো তো আমরা এর ফাইনাল ফলাফলটা দেখিনি, এবার দেখবো। এবং মানে খেতে তো আমি অতুলনীয় স্বাদ নিয়ে কিছু বলছি না, বাট দেখতে দেখবে যে এত সুন্দর দেখতে হয়। আমার মনে হয় না পাক দিলেও নাড়ু, সত্যি কথা এত সুন্দর হয় না, মানে চেহারাটা অপূর্ব হয়, একেবারে খাঁটি রসগোল্লার মতো। আবার 5 মিনিট আবার একটু নেড়ে এবার দেখবো নেড়ে যে কতটুকু কি হলো। এখন আর বেশি টাইম দেওয়া যাবে না, এখন আমাকে আচ্ছা, অল্প অল্প টাইম দিয়ে 1 মিনিট 2 মিনিট পরে পরে আমাকে দেখতে হবে। যা চেহারা দেখছি কি সুন্দর রংটা হয়ে গেছে, একদম ঘিয়ে ঘিয়ে কালার একটা এসে গেছে। এখন কিন্তু আমি আর বেশি সময় রাখবো না, এখন 1-2 মিনিট করে দেখবো আর পাকটা হলো কিনা আমি সেটাই করবো। হ্যাঁ, এটা দেখছি পাকটা কতটুকু আর বাকি আছে। এখন কিন্তু আর বেশি সময় মানে আমি মাইক্রোওভেনের টাইম দেবো না, এখন ওই 1-2 কি করে বুঝবে যে পাক হয়ে গেছে? হ্যাঁ বুঝবে, সেটা আমি বলে দেবো সেটা। এখন তাহলে এটা কি বুঝলে সেটা বলো। হয়নি, এখনো পাক হয়নি, যে প্লেটে লেগে যাচ্ছে না, হ্যাঁ এটা একদম পুরো তেল ছেড়ে দেবে, প্লেটের থেকে মানে আলগা হয়ে চলে আসবে যদি হয়ে যায় জিনিসটা। আর সেটা হয়নি? সেটা হয়নি, এখনো হয়নি, দেখো প্লেটে লেগে যাচ্ছে। তো যে হয়নি যখন আমাকে দিয়ে দাও, ওয়েস্ট কেন করবে? দেখো এই ওই সফটনেসটা কিন্তু অনেকটা চলে গিয়ে বেশ শক্ত শক্ত আঠা আঠা মতো লেগে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে টেক্সচারটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে পুরো। আবার একবার চেক করে নেওয়া হচ্ছে, সায়েন্টিস্ট রকেট সায়েন্সের মতো করে সব কিছু দেখে নিচ্ছে যে আবার 1-1.5 মিনিট আবার দেবো। এটা মানে লাস্ট বার, তাই তো? না তা আমি ঠিক বলতে পারছি না। হয়ে গেল? আমি এটা বের করছি, আশা করছি হয়ে যাবে, আর মনে হয় আর লাগবে না। প্লিজ তাই যেন হয়। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমার মনে হয় এবার হয়ে যাবে, কিন্তু আমি একবার পুরোটা বের করব না, কারণ ঠান্ডায় জিনিসটা জমে যাবে তাড়াতাড়ি। আমি অল্প অল্প করে বের করব, করে বানিয়ে আবার আমি আবার বের করবো, এরকম করে করবো, 1 চামচ 1 চামচ করে বের করবো। একসাথে কিন্তু পুরোটা কখনোই বের করবে না, এরকম ইয়ে করে নিয়ে ঠান্ডা করে নিয়ে বানিয়ে আবার বের করি। প্লেটে কিন্তু লাগছে না, হ্যাঁ তেলের মতো উঠে যাচ্ছে। এই যে হাতে তেল বেরোচ্ছে মানেই তোমার পাকটা পুরো হয়ে গেছে। কি পরিস্থিতি দাঁড়ালো, আমাদের নাড়ু হয়ে গেল। 15 মিনিট পুরো লাগলো না মাইক্রোওভেনে। হ্যাঁ ওই 13-13.5 মিনিটে আমাদের নাড়ু তৈরি কটা হয়েছে গুনি। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা নাড়ু হয়েছে দুটো নারকেলে। কত বড় বড় করে একদম রসগোল্লা, এমনি এক একটা নারকেলে 10টা করে। দারুণ দারুণ। এই হলো আমার মাইক্রোওভেনে নাড়ু তৈরি করার সিক্রেট। সবাইকে বলে দিলাম, সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আমাদের কেমন লাগলো, এবং সবাই করে দেখো। আর কমেন্ট বক্সে জানাবে করার পরে যে কেমন তোমরা হলো তোমাদের নাড়ুটা। আর কত ইজি প্রসেসে, উনানে অনেক কষ্ট হয়, গরম লাগে, এই লাগে, কিন্তু মাইক্রোওভেনে বসে বসে চেয়ারে বসে বসে নাড়ু তৈরি হয়ে যায়। চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।